ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের আগে জেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মমিন হোসেনের সঞ্চালনায় পাবনা কাশ্মীরি রেস্টুরেন্টে একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সম্পাদক আলহাজ মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মতিন রশিদি, ইমাম কাম অডিটর, রাজশাহী বিভাগ। জামিয়া আশরাফিয়া পাবনার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান, বাংলাদেশ মুজাহিদ কমিটি পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সভাপতি মাওলানা সোলাইমিন জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন ফরিদি, মাওলানা আব্দুল গাফফার খান, সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়েছে, দেশের টাকা যে পাচার হয়েছে, আমরা 24 পরবর্তীতে আমার দেশের টাকা যেন কেউ লুটপাট করতে না পারে, আমার দেশের টাকা যেন অবৈধভাবে পাচার করতে না পারে, এই জন্য আমরা সংস্কার চাই। ভাই আমার, আমরা জনপ্রশাসনের সংস্কার চাই। কেন চাই? আপনারা সহ আমরা সবাই জানি এই পুলিশ বাহিনীকে এই হাসিনা সরকার এই দেশের যতগুলো ক্ষতি করে দিয়ে গিয়েছে, তার মধ্যে অন্যতম ক্ষতি হলো আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটার সুনাম তারা নষ্ট করে দিয়ে গিয়েছে। এই পুলিশ ডিপার্টমেন্টকে তার নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। আমরা চাই না নেক্সটে এই 24 পরবর্তীতে এভাবে যেন আমাদের একটা ডিপার্টমেন্টকে যেন কোন সরকার ভবিষ্যতে এসে ধ্বংস করতে না পারে, এই জন্যই আমরা সংস্কার চাই। প্রিয় ভাইরা আমার, এই সংবিধান নিয়েও প্রশ্ন আছে। একবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দেয়, আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস অ্যাড করে। একবার সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লাগায়, আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম উঠায়। আজীব ব্যাপার। আপনাদের ম্যান্ডেট দিয়ে সংসদে দিয়েছি বলে কি যখন যা ইচ্ছে তাই করবেন? জনগণের আবেগ অনুভূতিকে উপেক্ষা করে আপনার যেটা মন চায় সেটা করবেন? আমরা এটা বিশ্বাস করি। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান যেভাবে অবদান রেখেছেন, জিয়াউর রহমান অবদান রেখেছেন, কিন্তু আমরা কি দেখতে পাই? নির্বাচন পরবর্তীতে যে দল ক্ষমতায় আসে, আরেক দলের যিনি ছিলেন তার নাম নিশানা শেষ করে ফেলে, আবার আরেক দল আসে আরেক দলটা করে। এরকম হবে কেন? স্বাধীনতা যুদ্ধে যার যতটুকু সম্মান, যার যতটুকু শ্রদ্ধা দেখানো দরকার, রাষ্ট্র তাকে ততটুকু দেখাবে। এর চেয়ে বেশি কেউ যদি দেখাতে চায় তাহলে আমরা বলবো অতি ভক্তিটা চোরের লক্ষণ। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক দেখেছি এই নির্যাতন, এই জুলুম, এই হামলা মামলা, এই বিচার বহির্ভূত হত্যা, এগুলো থেকে বাংলাদেশকে আমরা ফেরত আনতে চাই।